একটা অব্যয় অক্ষয় অভিধ্বংসী শব্দ, যে শব্দটাকে লিখলে আপনি কেটে যদি টুকরো টুকরো করেন আল্লাহর তাৎপর্য বহন করবে। কিন্তু জিওডি গড, খ্রিস্টান বলছে, উনি খ্রিস্টান বলছে আমরা যখন লিখি যে জিওডি গড লিখতাম চিঠিতে, জিওডি গড। আচ্ছা, শুধু যদি জি লিখি ইংলিশ অক্ষর জির কোনো মানে পাওয়া যাবে? একটু শিক্ষিত ছেলেগুলো বলো না তোমরা কথা। শুধু জির কোনো মানে আছে? হ্যাঁ, ওর কোনো মানে আছে? ডির কোনো মানে আছে? এর মানে পাবেন না। আর জিওডি গড, এই গডটাকে যদি আপনি উল্টে দেন তাহলে কি হবে? ডগ হয়ে যাবে, বিচ্ছির শব্দ হয়ে যাচ্ছে, তাই না? এই আল্লাহু, আলিফ লাম লাম আর হা আল্লাহ, শুধু আল্লাহ মানেই তো, আলিফ মানেই তো আল্লাহ। আপনি উলামাদের জিজ্ঞাসা করবেন, বলে আলিফ মানেই তো আল্লাহ রে ভাই। তাহলে আমি চিঠিতে লিখেছি আলিফ লাম যাওয়ার লাম খারাজা বললে হাউল টু বেসু আল্লাহ। তাহলে যদি একটা কেটে একটা কাগজে লিখি, চুনি বলছে একটা কাগজে লিখেছি আল্লাহু, আলিফটা কেটে বাদ দিয়ে দিলাম, আমি টেবিলের ওপর রেখে দিলাম আলিফটা কেটে বাদ দিয়ে, কি শব্দ থাকবে বলতে পারবেন কেউ? আল্লাহু লিখেছি, আলিফটা বাদ দিয়ে দিয়েছি, কি শব্দ থাকবে? লিল্লাহ, লাম লাম আর হা, লাম লাম যে লিল, লাম খারাজা বললা হাউল টু বেস লিল্লাহু, লিল্লা শব্দ থাকবে। ভালো করে শিখুন, কাজে আসবে আপনাদের, জবাব দিতে পারবেন। একটা আলিফ বাদ দিয়ে দেখুন, গবেষণা করে রিপোর্ট পাওয়া গিয়েছে, আন্তর্জাতিক গবেষণা করে, ইন্টারন্যাশনাল গবেষণা করে, যে আল্লাহ এমন একটা অব্যয় অক্ষয় অভিধ্বংসী শব্দ, এই শব্দটাকে কেটে টুকরো টুকরো করলে আল্লাহ তাৎপর্য বহন করে। আলিফ বাদ দিয়ে দিয়েছি, থেকেছে লিল্লাহ। লিল্লাহ মানে জিজ্ঞেস করুন, লিল্লাহ মানে কি? লিল্লাহ মানে আল্লাহর জন্য, আরবি শব্দ কিন্তু। লিল্লাহ মানে আল্লাহর জন্য। আমি আপনাদের বোঝাতে পারছি, বুঝতে অসুবিধা হচ্ছে না তো কারুর? নারায়ে তাকবীর, জোরে, বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা, লিল্লাহ মানে আল্লাহর জন্য। এবার একটা আলিফ একটা লাম বাদ দিয়ে দিলাম, কি থাকবে? লাম যা বললাম হাউল টু বেসু লাহু। আরবিতে লাহু শব্দের মানে কি? আরবিতে লাহু শব্দের মানে হচ্ছে আল্লাহর। ভালো করে মনে রাখুন, লিল্লাহ মানে আল্লাহর জন্য, লাহু মানে আল্লাহর। এবার একটা আলিফ দুটো লামই কেটে বাদ দিয়ে দিলাম, টি টেবিলের ওপর রেখে দিয়েছি, শেষে হাউল টু বেসু লিখেছিলাম, হাউল টু বেসু। এবার একটা আলিফ দুটো লাম বাদ দিয়ে দিলাম, শেষে কি থাকবে? হাউল টু বেসু লাহু। লাহু মানে মাওলানা সাহেবকে জিজ্ঞেস করবেন, ইমাম সাহেবকে, হাউল টু বেস, সিরিফ হাউল টু বেস হু মানে কি আরবিতে? হাউল টু বেস হু মানে সে বা তিনি। কি বললাম? সে বা তিনি বলতে কি বোঝালো? আল্লাহ বোঝালো না? তাহলে বলছে উনি যে আল্লাহ শব্দটা এমন একটা অব্যয় অক্ষয় অভিধ্বংসী শব্দ, এই শব্দটাকে কেটে টুকরো টুকরো করলেও আল্লাহর তাৎপর্য বহন করে। এই কারণে গোটা বিষয় মুসলমানরা আল্লাহর জন্য পাগল। সুবহানাল্লাহ বললেন না? বুঝতে পারেন আল্লাহর জন্য কেন পাগল, আল্লাহকে কেন গবেষণা করেছে? এবার আল্লাহর কিতাব থেকে বলি, চলুন সূরা বাকারার মধ্যে, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আমি আমার বান্দার প্রতি যেটা নাজিল করেছি, ওই ফোর্ট পাস বলেছিল, বুঝলেন? আমাদের নদিয়ার বিধায়ক ফোর্ট পাস, জানেন তো ফোর্ট পাস। আচ্ছা, ফোর্ট পাস কোরআনের কি বুঝবে বলুন তো আপনি? আপনাদের জিজ্ঞাসা করছি আমি। একটা মাওলানা হতে গেলে 10 থেকে 12 বছর পড়তে হয়, কি বুঝুন? একটা মাওলানা হতে গেলে 10 থেকে 12 বছর পড়তে হয়। ফোর্ট পাস করে কোরআন বুঝে গেল? বলে ওয়ালা ফাকতুলু আনফুসাকুম, মাঝখানে একটা দুটো শব্দ ফাকতুলু আনফুসাকুম, মানে মুশরিকদের, ফাকতুলের মুশরিকিন, মুশরিকদের যেখানে পাও সেখানে হত্যা করো। আগের লাইন পরের লাইন ছেড়ে দিল। এরকম অনেক আয়াত আছে, আপনি যদি মাঝখান থেকে নেন আপনি বিতর্কে জড়িয়ে যাবেন, কিন্তু বিতর্কে জড়িয়ে গেল ফাকতুলুল মুশরিকিনা, মানে এটা ছিল যুদ্ধক্ষেত্রের আয়াত, যে ওদের সাথে যে শান্তি চুক্তি হয়েছিল তৎকালীন সময়ে,
ওরা মুশরিকরা, মক্কা শহরের মুশরিকরা শান্তি ভঙ্গ করেছিল। শান্তি, আল্লাহ রসুলের সাথে শান্তি চুক্তি হয়। যখন একটা দেশের সাথে যখন শান্তি চুক্তি হয়, তখন যে শান্তি ভঙ্গ করবে, তখন মানে মিলিটারি কমান্ডার অর্ডার দিয়ে দেবে সৈন্যদেরকে, যেখানে পাবে কাটা 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 করে গুলি চালিয়ে দেবে একদম। এটা কথা ঠিক না বেঠিক জানেন তো আপনারা? ইন্টারন্যাশনাল নিয়মগুলো, আন্তর্জাতিক নিয়ম কানুন। যুদ্ধক্ষেত্রের আয়াত, যুদ্ধক্ষেত্রে এসে যদি বলে পাকিস্তানের মানে জঙ্গিরা যদি এসে বলে সেনাপ্রধানের কাছে আমাকে মাফ করে দাও, মাফ করবে? ওরা দেশটাকে, ভারতটাকে তছনছ করে দিল জঙ্গিগুলো। ওরা যদি ক্ষমা চায়, সেনাপ্রধানের কাছে ক্ষমা হবে না, আগে বলবে গুলি চালা আগে। ও জঙ্গি, ও আতঙ্কবাদী। সেই তৎকালীন সময়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম সময়ে বলল মুশরিকরা শান্তি ভঙ্গ করেছে, মুসলমানদের উপর অত্যাচার করেছে, নিরীহ মুসলমানের উপর যেখানে পেয়েছে সেখানে খুন করেছে মুসলমানদেরকে। অতএব যে তোমাদের 4 মাসের জন্য আমি দিয়েছিলাম, শর্ত করেছিলাম, শর্ত পূরণ হয়ে গেলে যেখানে পাও সেখানে হত্যা করো। শান্তি ভঙ্গ করেছে। কেন? ওরা শান্তিকে ভঙ্গ করেছে। যদি তারা তৌবা করে, আল্লাহ বলছে পরের লাইনে, যদি তারা তৌবা করে তাহলে ওদেরকে মাফ করে দাও, নিরাপদ জায়গায় পৌঁছে দাও। যদি মুশরিকরা তৌবা করে, সালাত আদায় করে, নামাজ আদায় করে এবং যাকাত দেয়, অর্থাৎ গরিবদেরকে সহযোগিতা করে, তাহলে ওদেরকে ছেড়ে দাও, মাফ করে দাও। যদি মানে হত্যার কথা আসবে, তাহলে মাফ করার কথা কি বলা দরকার ছিল আল্লাহর? বুঝলেন না আয়াতটা? আচ্ছা 4 পাস হলে বোঝা যাবে, বলুন আপনি। পরের আয়াতে বলছে ওঁত, মানে ওই আয়াতের মধ্যে ওঁত পেতে বসে থাকো মুশরিকদের জন্য, ওদের ঘেরাও করো। আবার পরে 6 নম্বর আয়াতের মধ্যে, সূরা তওবা 6 নম্বর আয়াতের মধ্যে বলছে ওরা যদি তোমার কাছে আত্মসমর্পণ করে, তোমার কোরআন শোনার জন্য যদি ওরা আগে আসে, ওদের কোরআন শুনতে দাও, তারপর ওদেরকে নিরাপদ জায়গায় পৌঁছে দাও। আল্লাহ যদি হত্যার কথা বলে, নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়ার কথা কেন বলবে বলুন? এটা 4 পাসের দ্বারা তো বোঝা সম্ভব নয়। কোরআনে কারিমের প্রত্যেকটা আয়াতের প্রেক্ষাপট আছে, যেটাকে বলা হয় শানে নজুল। কি শানে নজুল আছে, প্রেক্ষাপট, অর্থাৎ কি কারণে আয়াতটা এসেছিল, কি কারণে, উদ্দেশ্যটা কি। আচ্ছা, আমি এখানে আপনাদের বক্তব্য দিতে এসেছি, আমার উদ্দেশ্য কি? বক্তব্য দেওয়া। এই কারণে তো এসেছি আমি। এটা হচ্ছে কারণ, এটা হচ্ছে উদ্দেশ্য। এই উদ্দেশ্য বাদ দিয়ে, কারণ বাদ দিয়ে উনি কথা বলেছে, এখানেই সমস্যা হয়েছে। তাহলে বলছে